আমি একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যাদের সুগার আছে তাদের জন্য এটা খুবই উপকারী। জাম দিয়ে আমি আজকে মিষ্টি দেখাবো করে। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে 250 গ্রামের মতো জাম নিয়ে নিয়েছি। জামটার থেকে দানাগুলো বার করে জামটাকে আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ দানাগুলো বার করে নিয়েছি। দানাগুলো বার করে নেওয়ার পর এরকম হয়েছে। এবার এটা আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দানাটা আলাদা করে নিলাম। এখানে কিন্তু এই জামের দানা যদি আপনারা শুকিয়ে গুঁড়ো করে খান রোজ সকালবেলা, তাহলে কিন্তু খুব উপকার হবে এবং যাদের সুগার আছে তাদের সুগারের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এবং এই মিষ্টিটাও আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। যাদের সুগার আছে তারা কিন্তু অনায়াসেই খেতে পারবেন। এখানে আমি কোনো রকম চিনি দেবো না, চিনি ছাড়াই এই রেসিপিটা করে দেখাবো। এখানে জামের পেস্টটাকে আমি নিয়ে নিয়েছি, নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ছানা নিয়েছি 1 কাপের মতন ছানা। একটু হালকা করে মেখে নিয়েছি, খুব বেশি মিহি করে মাখিনি। নিয়ে জামটা যেটা দিয়েছি কড়াইতে তার মধ্যে আমি এটা দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দেব। এটা কিন্তু খেতে দারুণ হবে। এখানে চিনি দিচ্ছি না বলে এটা যে খেতে খারাপ হবে তা না। একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে এটা এত সুস্বাদু। সম্পূর্ণ এরকম ভালোভাবে মেখে নিচ্ছি আমি কড়াইতেই। এটা একটুখানি শুকিয়ে গেলে পর এটাকে নামিয়ে নেব। যখন জমাট বেঁধে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এভাবেই নেড়ে নেড়ে এটাকে একটু শুকিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা রয়েছে। এখানে চাইলে আপনারা জামের কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। আমি কোনো রকম কালার দিইনি, কালার ছাড়াই এত সুন্দর কালার এসছে। আপনারা যদি আরও বেশি কালার দিতে চান তাহলে অনায়াসে কালার দিতে পারেন, এবং যদি চিনির মনে হয় দেবেন তাহলেও কিন্তু আপনারা 1-2 চামচ চিনি দিতেই পারেন। আমি এখানে সম্পূর্ণ চিনি ছাড়া এই মিষ্টিটা করে দেখাবো। ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একদম শুকিয়ে নিচ্ছি। দেখুন এটা একদম শুকিয়ে গেছে। এবারে আমি একটা টিফিন বক্সের মধ্যে এই সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দেব। দিয়ে এটাকে চেপে চেপে আমি টিফিন বক্সের মধ্যেই এটাকে জমা বাঁধে যাতে সেইভাবে করে রাখবো। সম্পূর্ণ ছানাটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে সমান করে দেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কিছু দেব না। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেব সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এইভাবে আমি করে নিয়েছি। নিয়ে এবার সমান করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা যেরকম চান পছন্দ মতো, আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। একবার বানানোর অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকেই দেখতে পাবে, আর কমেন্ট করলে আমার ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ জাম দিয়ে কালাকাঁদ। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।